প্রিয় ভিউয়ার্স, আজকে আপনাদের সামনে আবার একটি সম্পূর্ণ নতুন সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হলাম। সার্কুলারটি প্রকাশিত হয়েছে 16 এপ্রিল 2025 ইং তারিখ। বাংলাদেশ সুপ্রিম কোর্ট হাইকোর্ট বিভাগে সার্কুলারটি প্রকাশিত হয়েছে। এই সার্কুলারে আপনারা শুধুমাত্র অষ্টম শ্রেণীর পাশে বাংলাদেশের যে কোনো জেলা থেকে আবেদন করতে পারবেন। তো আবেদন শুরু করবে, শেষ করবে, কিভাবে আবেদনটি করতে হবে, আবেদন করতে কত টাকা লাগবে, সবকিছু এই ভিডিওটিতে বিস্তারিত আলোচনা করবো। আশা করি ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন। তার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, আপনারা যারা এখন আমার অ্যাম্বিশন জব লাইন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখেন। এতে পরবর্তীতে যে কোনো চাকরির আপডেট সার্কুলার প্রকাশিত হওয়ার সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাবেন। ভিউয়ার্স, এই সার্কুলারে মূলত এই ক্যাটাগরিতেই লোক নিয়োগ করা হবে। এমএলএসএস পদে সর্বমোট 14 জন লোক নিয়োগ করা হবে। কমপক্ষে অষ্টম শ্রেণী পাস বা সমমানের শিক্ষাগত যোগ্যতা হলে এই পদে আবেদন করতে পারবেন। এটি 20তম গ্রেডের একটি পদ। বেতন স্কেল 8,250 টাকা থেকে 20,010 টাকা। এই পদটিতে আবেদন করার জন্য প্রার্থীর বয়স 21 এপ্রিল 2025 ইং তারিখে সর্বনিম্ন 18 বছর এবং সর্বোচ্চ 32 বছরের মধ্যে হতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য হবে না। সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীকে অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে। অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী ও শর্তাবলী এখানে একটি লিঙ্ক দেওয়া আছে, supremecode.teletalk.com.bd। এই লিঙ্কে প্রবেশ করে শুধুমাত্র অনলাইনে আবেদন ফর্ম পূরণ করতে হবে। ম্যানুয়ালি বা ডাকযোগে বা হাতে হাতে কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না। আবেদনপত্র শুরু হবে 21 এপ্রিল 2025 ইং তারিখ সকাল 10 ঘটিকা এবং আবেদনের শেষ তারিখ 8 মে 2025 ইং তারিখ বিকাল 5টায়। এই পদটিতে আবেদন করার জন্য প্রার্থীর ছবির সাইজ 300x300 পিক্সেল এবং স্বাক্ষরের সাইজ 300x80 পিক্সেলের মধ্যে হতে হবে এবং ছবির সাইজ সর্বোচ্চ 100 কেবি এবং স্বাক্ষরের সাইজ সর্বোচ্চ 60 কেবির মধ্যে হতে হবে। এই পদটিতে আবেদন করার জন্য আবেদন ফি নির্ধারণ করা হয়েছে 56 টাকা, যা এখানে একটি নিয়ম দেওয়া আছে। সেই নিয়ম অনুসারে শুধুমাত্র টেলিটক সিমের মাধ্যমে আবেদন ফি পরিশোধ করতে হবে, অন্য কোনো সিমে আবেদন ফি পরিশোধ করার কোনো সুযোগ নেই। আবেদন ফি পরিশোধ করার পর আপনার ফোনে এসএমএস এর মাধ্যমে একটি ইউজার আইডি এবং পাসওয়ার্ড প্রেরণ করা হবে। উক্ত ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে পরবর্তীতে প্রবেশপত্র ডাউনলোড করতে হবে। তো ভিউয়ার্স, এই ছিল আজকের বিস্তারিত আলোচনা। তারপর আপনাদের যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। সেই সাথে ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার দিয়ে রাখবেন। পাশাপাশি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। এতে পরবর্তীতে যে কোনো চাকরির আপডেট সার্কুলার নোটিফিকেশন পেয়ে যাবেন।